আরে না, তোমার কোনো দোষ নাই। আসলে আমি ওই দিন একটু বেশি বেশি রিয়াক্ট করে ফেলছিলাম। আচ্ছা শোনো না, আমার অনেক ক্ষুধা লাগছে, একটু পাউরুটি বা কিছু কিনে আনতে পারবা প্লিজ? হ্যাঁ, দাঁড়াও আনতেছি। আচ্ছা তোমার ব্যাগটা আমার হাতে দিয়ে যাও না, অযথা তোমার কষ্ট হবে টেনে নিতে। সমস্যা নাই, কষ্ট হবে কেন? আমি রাখি, সমস্যা নাই। তুমি যাও। কি খুঁজতেছো? না, কিছু না। এখানে কোনো টাকা নাই। প্রীতি, আমাকে 500 টাকা ধার দিবা? আমার খুব দরকার, প্লিজ। অন্য সময় হলে হয়তো আমি জিজ্ঞাসাও করতাম না, কিন্তু এখন আমার তোমাকে সন্দেহ হচ্ছে। কি করবা তুমি টাকা নিয়ে? আমার লাগবে 500 টাকাই তো, দাও না প্লিজ, প্লিজ। তোমাকে দেখে আমার নর্মাল মনে হচ্ছে না। তুমি কি ড্রাগস নাও? না। মিথ্যা বলবা না আমাদের। ড্রাগস নাও তুমি? সত্যি করে বলো, ড্রাগস নাও তুমি? ড্রাগস না, ক্যান্ডি, সুইট ক্যান্ডি। নিজেকে দেখো, কি হয়ে গেছো তুমি? আল্লাহ, নিজেকে চেঞ্জ করো, এরপর আমাকে কল দিও। এর আগে যেন আমি তোমাকে কখনো আর না দেখি। ক্যান্ডি লাগবে। কি? ক্যান্ডি লাগবে আমার ভাই। হ্যাঁ তো নিবি, সমস্যা কই? 500 দে। আমার কাছে কোনো টাকা নেই ভাই, তুই এখন দে, আমি পরে দিয়ে দিব। দেখ ভাই, এটা আমার বিজনেস। বিজনেস বিজনেসের জায়গায়, আর ভাই ভাইয়ের জায়গায়। আমি কন্ট্রোল করতে পারতেছি না ভাই, বিশেষ করে আমি পারতেছি না। আমার বাসা থেকে বের করে দিছে, আমার কাছে একটা টাকাও নাই। আমার কাছে কিচ্ছু নাই, আমি থাকলে তোরে দিতাম। একটা ক্যান্ডি দে ভাই। তুই যদি ক্যান্টিন নিতে চাস, টাকা দিয়ে নিতে হইব। টাকা ছাড়া কোনো ওয়ে নেই। ভাই আমি তোর পায়ে ধরি, আমি তোর পায়ে ধরি, প্লিজ একটা ক্যান্ডি দে আমার। তোর জন্য একটা অফার আছে আমার কাছে। কিসের অফার? দেখ, তোর বাসা থেকে বের করে দিচ্ছে, তোর কাছে কোনো টাকাও নাই, আর তোর প্রতিদিন ক্যান্ডি লাগবে। তোর এই কষ্ট আমার সহ্য হচ্ছে না। আমি বলি কি, তুই আমার সাথে পার্টনারশিপে চলে আয়। কিসের পার্টনারশিপ? সুইট ক্যান্ডির পার্টনারশিপ। তোর উপর আমার ভরসা আছে, আমি জানি তুই পারবি। শোন, দুই ভাই মিলে খুব কামাবো, পুরা রাজ করবো এই শহরে। প্ল্যানটা সিম্পল ছিল, নাফিস ক্যান্ডির প্রোডাকশন দেখবে আর আমি ডিস্ট্রিবিউশন। আমি কিভাবে ডিস্ট্রিবিউট করব সেটা আমার ব্যাপার, আর ওর প্রোডাকশন কিভাবে হবে সেটা ওর। কিন্তু টার্গেট একটাই, জাস্ট সুইট ক্যান্ডির সেল থামা যাবে না। কি খাও এখনো? কি খাবো? ক্যান্ডি? আবার কি? আরে না, ওই দিন তোমারে বললাম না বাদ দিয়ে দিব, ওটা তো জাস্ট একদিন ট্রাই করছিলাম। সত্যি? হ্যাঁ, তোমার বিশ্বাস হচ্ছে না? নাও আমার বন্ধুদের ফোন দিয়ে তুমি জিজ্ঞাসা করো। আরে না। না না না, ও কল দাও, তুমি কল দিয়ে জিজ্ঞাসা করো, তুমি, তোমার বিশ্বাস হচ্ছে না? আরে না, তুমি আমাকে মিথ্যা বলবা না, আমি জানি। আর মিথ্যা বললে তো তুমি ওই দিনই বলতে পারতা। হ্যাঁ তো, খুদাই খালি ডাউট করো। এইদিকে কি আপনাদের? এই এরিয়া তো আপনাদের মধ্যে পড়ে না। আরে ভাই, ভয় পাওয়ার কিচ্ছু নাই, এরিয়া দখল করতে আসিনি। এরিয়া আপনার, ধান্দা আমার, লেটস টক বিজনেস। এই এরিয়াতে ধান্দা করতে হইলে নিজেরে প্রুফ করা লাগে ব্রাদার। সেই জন্যই তো আসলাম ভাই, চলে খেলি। এত চাপ নিতে পারবি? এটা সমুদ্রের তলা, শুধু চারিদিকে পানি। ওই দেখ দেখ, ওরা করতে আইছে ধান্দা, দুইটা নতুন আমদানি। আমার হোমিজ আমার সাথে। দেখ, আমি তোর পথের কাটা। এখানে ডিল করতে আসছোস, মাসে কত কামাস কাকা? নাওয়েল, আগুন লাগাই দে। ব্রো, বাংলায় আমার ধান্দা চলে, আমরা নতুন আমদানি। ভাই চোখ খুলা দেখ, আমরা সলিড খানদানি। এতে কোন ঝাটের মাল, তুই কোন ঘাটের পানি? আমার এক শটেই খাতাম, তোরে পরাবো জামদানি। তোর হোমিজ আমার পাংখা, আমার গানে নেয় ফিল। ব্রো মাইন্ড করিস না, নে ক্যান্ডি খা, চিল। আমার পথের যত কাটা আমার শুটার করে কিল। আমি খালি পকেট নিয়ে আমারই মিলিয়নের ডিল। ইউ নো হোয়াট আই এম সেইং, বিচ। তোমায়
এত কথা বাড়ানোর তো দরকার নেই। তোর কি আছে? হ্যাঁ, কি দিবি তুই? না, কথা বাড়ানোর দরকার আছে তো ভাই। দরকার আছে না? দরকার তো আছে। এতদিন ধরে আমরা একসাথে কাজ করতেছি, আজকে হঠাৎ করে তোর কথার টোনটাই চেঞ্জ। হ্যাঁ, আমার বোঝার ব্যাপার আছে তো ভাই। কি সমস্যা? কি প্রীতি ভাবি? শহরে বেড়েছে সুইট ক্যান্ডির প্রভাব। দেখতে সাধারণ ক্যান্ডির মতো হলেও এটি মূলত এমন একটি ড্রাগ যা আপনার মস্তিষ্কে জায়গা করে নেয় এবং আপনি একবার সেবন করলে বারবার করতে বাধ্য। এই ক্যান্ডির মূল টার্গেটই হচ্ছে কলেজ ও ইউনিভার্সিটির স্টুডেন্টস। সুইট ক্যান্ডি ইউরোপে বিভিন্ন দেশে প্রচলিত থাকলেও এখন কিছু সিন্ডিকেট মিলে আমাদের দেশেই এর প্রোডাকশন করছে। সিন্ডিকেটগুলো এখন পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে থাকলেও একটি গোপন অভিযানের পর মোস্ট ওয়ান্টেড লিস্টে এখন একজনেরই নাম, নির্জন নামে। তুই দিছস না ইনফরমেশন? হ্যাঁ, মানে আমি কেন দিতে যাব? মাথা ঠিক আছে তোর? জবান লুকায় তো লাভ নেই রে ভাই। তোর চোখ সত্যি বলে দিতেছে। শোন, নিজেদের মাঝে ঝামেলা করে লাভ নাই। বেটার তুই কিছুদিনের জন্য আন্ডারগ্রাউন্ড হয়ে যা। ও আচ্ছা, তাইলে এই প্ল্যান? হ্যাঁ, কিসের প্ল্যান? সেই দিন তোর ওই টেক্সট পুলিশ ঝামেলা করতে পারে, তুই কেমনে জানলি? হ্যাঁ, আগে তো কখনো করে নাই। আর আজকে নিউজে ফটো শুধু আমার, আন্ডারগ্রাউন্ড হইতে হবে আমার, সব কিছুতে শুধু আমি আমি আর আমি। কিন্তু তুই কই? হ্যাঁ, তুই কই ভাই? আমি তো আর তোর মতো ধরা খাইনি। ধরা খাই নাই, খাওয়ানো হয়েছে। আর ভাই সেজে সুযোগ বুঝে পিছে চাকু মারা হয়েছে। কি শুনতেছে এগুলা? কি শুনতেছ? আমি ভাবছিলাম তুমি বদলাইয়া গেছো। প্রীতি, তুমি যা শুনতেছো, যা দেখতেছো, এগুলো সব কিছুই মিথ্যা। ইউ ডোন্ট ইভেন নো আমাকে লিটারালি ফাঁসানো হইতেছে। ফাঁসানো হইতেছে না? তোমারে ফাঁসানো হইতেছে? এইগুলা কি? কি এইগুলা? আমারে বোকা ভাবছো? যা খুশি তাই বুঝতে দিবা? আমারে আরেকটা সুযোগ দাও। আমি কথা দিতেছি আমি চেঞ্জ হয়ে যাব। আমারে আমার লাইফটা আরেকটু এক্সপ্লেইন করতে দাও। কি এক্সপ্লেইন করবা তুমি? আমি আগে থেকেই জানতাম তুমি আমার জন্য পারফেক্ট না। যে নিজের বাবার হয় নাই সে আমার কি হবে? তোমাকে জানানোর প্রয়োজন ছিল না, তবু জানাচ্ছি। আমি আমার এক কলেজের সাথে খুব ডিসেন্ট একটা রিলেশনশিপে আছি, আর আমরা খুব তাড়াতাড়ি বিয়েও করতে যাচ্ছি। তো এই জন্য না, এই জন্য এত কাহিনী? হ্যাঁ, ডিরেক্ট বলতা না, যাইতে দিতাম। এত হার্ট করার দরকার ছিল না। এরকম কিছু না, আমি শুধু আমার জন্য একটা ডিসেন্ট সিম্পল লাইফ চেয়েছিলাম, যেটা সব মেয়েই চায়। হ্যাঁ, ঠিক আছে, আমি বোকা। 2 বছর না কখনো টেক্সট করছো, না কখনো কল করছো, তাও কিচ্ছু বুঝি নাই। গাধার মতো ওয়েট করে গেছি অলওয়েজ। কেন ওয়েট করছো? আমি কি তোমাকে কখনো ভালোবাসি বলছিলাম? কত মহৎ তুমি প্রীতি। যারা কখনো ভালোবাসি বলো নাই তার জন্য তোমার চোখে জল চলে আসছে। আমারে আর এই ফেক ইমোশনস গুলা দেখাও না। ভুল তো করে ফেলছি প্রীতি, মানুষ চিনতে।